রাজনৈতিক প্রশিক্ষণ নিয়ে এদেশের বুকে এক লেডি ফ্রাউন চেপে বসেছিল, মাধ্যমে ইসলামকে ধ্বংস করার পায়তারা করেছিল। আপনারা জানেন প্রথম তার চক্রান্ত ছিল সাংস্কৃতিক আগ্রাসন, ছায়ানট, উদীচী, এরকম বিভিন্ন রকমের গান বাজনা এবং নাচের সংগঠন তৈরি করে ভারতীয় সংস্কৃতি উদ্বোধন করে আমদানি করে এদেশের মুসলিমদের ঐতিহ্য এবং সংস্কৃতি তাহাদির তামাদ্দুন ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। এরপরে এদেশের মুসলিমদের প্রাণ প্রিয় ইমানের ভিত্তি আকা নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, যার মহান চরিত্র সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের প্রতি প্রতিষ্ঠিত। সেই মহান নবীর চরিত্র নিয়ে কল্পকাহিনী তৈরি করে আল্লাহর নবীকে বিতর্কিত করার জন্য, মুসলিম উম্মার অন্তরে ঘৃণা তৈরি করার জন্য এক গভীর চক্রান্ত শুরু করেছিল। গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করে বাংলাদেশের যুব সমাজের কাছে এদেশের আলেম ওলামাদেরকে কলঙ্কিত করার জন্য, বিতর্কিত করার জন্য চক্রান্ত করা হয়েছিল। এদেশের তাফসীরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাঈদী সাহেবকে তুই রাজাকার, তুই রাজাকার বলে স্লোগান দেওয়া হয়েছিল। তাকে গ্রেফতার করা হলো। এরপরে তাদের সাহস হলো, যখন সাঈদী সাহেবের মতো ব্যক্তিকে হজম করা গেছে, এরপরে অন্য আলেমদেরকে জঙ্গি খিতাব দিয়ে ধর্ষক বানিয়ে অপমান করে জনগণকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল। সূরা কাসাস শুরুতেই রয়েছে ফেরাউনের কিছু বৈশিষ্ট্য। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফেরাউন মিশর ভূখণ্ডে একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গিয়েছিল। আমরা দেখেছি আমাদের দেশে একজন নব্য ফেরাউন, লেডি ফেরাউন, গোটা দেশের সমস্ত ক্ষমতাকে ব্যক্তি কেন্দ্রিক করে এমনকি কেউ বাথরুমে গেলেও তার অনুমতি ছাড়া যেতে পারত না। আপনারা জানেন আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছিল, জেল গেটে কাগজপত্রে আমাকে মুক্ত করা হলো, কিন্তু এই লেডি ফেরাউনের নির্দেশে সেদিন কারা অফিস থেকে আমাকে আবার সে হাসিনার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছিল। প্রচার করা হলো আমি নাকি মুক্ত হয়ে হারিয়ে গেছি, দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছি। আমি কি সেদিন মুক্ত হয়েছিলাম? তাহলে কোথায় গিয়েছিলাম? দিনে দুপুরে আমাকে অপহরণ করে সেই সিটিডিসির ভবনে গোপন কক্ষে আটকে রেখে তারপরে নতুন করে মামলা দিয়ে আবার কারাগারে ঢুকিয়ে দেওয়া হলো। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউন মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিকানা দখল করেছিল। আলা, এরপরে দ্বিতীয় চরিত্র কি? ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে দিত। আমাদের লেডি ফেরাউনও একদিকে কাউকে রাজাকার বানিয়ে, কাউকে
কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে, একজনের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে তার রাজত্ব কায়েম করার চক্রান্ত করেছিল। যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হলো, আমি প্রায় মাহফিলে বলে থাকি, জামাত ইসলামীর সঙ্গে কওমি ওলামাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে বৃহত্তর স্বার্থে সেদিন যদি সাইদি সাহেবের পক্ষে সকলে দাঁড়িয়ে যেত, তাহলে পরবর্তীতে অন্য কাউকে গ্রেফতার করার সাহস করত। আপনারা জানেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হচ্ছিল। এ সময় রোমের সম্রাট আমির মুআবিয়ার কাছে পত্র লিখেছিল, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তুমি যদি আমাদের সাহায্য চাও, রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহর নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির মুআবিয়ার বুঝতে বাকি রইল না, আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খেলাফতকে ধ্বংস করার জন্য রোম সম্রাট উন্মত্ত হয়ে আছে। আমির মুআবিয়া পত্রের উত্তর লিখছেন কি ভাষায় শুনুন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার নেতার সঙ্গে আমার দ্বিমত রয়েছে, যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে আর কেউ নয়, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিরআউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল, কেউ জামাতে ইসলামী, কেউ রাজাকার, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ দেওবন্দি, কেউ বেরলভি। আমি আজকের এই জনসমুদ্রে বলতে চাই, যদি বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে চাও, মুসলিম হিসেবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও, সমস্ত বিভেদ ভুলে গিয়ে, সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপরে যদি যে কোনো মাসলাকের যে কোনো দলের কোনো আলেমের উপর আক্রমণ আসে, ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে মাঠে নামতে হবে। কে কে রাজি আছো? ভাইরা আমার, অত্যন্ত জরুরি কথা রয়েছে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে, আপনারা জানেন, খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো। ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে করজোরে প্রার্থনা করছে, ওমর, তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করতে যাচ্ছ? তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জায়গা দিয়েছেন, আমরা তোমাদের কৃষি কাজ করি, মজদুরি করি, যে ফসল হয় তার অর্ধেক আমাদের, অর্ধেক তোমাদের, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ইতিহাস পড়ুন। ওমর বিন খাত্তাব সেদিন বলেছিলেন, হে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মনে রয়েছে।
সেদিন তোদেরকে বলেছিলেন আমি খয়বরে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। এরপরে তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন, এই ইহুদি নেতা শুনে রাখ, সেদিন বেশি দূরে নয়, যেদিন এখান থেকে তোদেরকে বহিষ্কার করা হবে, তোর উট তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেই দিন এসেছে, খয়বর ছেড়ে কোথায় পালাবি পালা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করত, কৃষি কাজ করত, আজকে সেই ইহুদি মুসলিমদের প্রথম কাবা দখল করে রয়েছে। সেই ইহুদি মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে, আর পৃথিবীর বিবেকগুলো সব তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, বাথরুম পরিষ্কার করেছে, দিল্লির লাল কিল্লা মুসলিমদের তৈরি করা, ঠিক দিল্লির শাহী মসজিদের মুসলিমদের ঐতিহ্য, হায়দ্রাবাদের মক্কি মসজিদ, মাদানী মসজিদ, চার মিনার এখনো জানান দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা। কলকাতার কলুটলা মসজিদ, নাখোদা মসজিদ জানান দিচ্ছে মুসলিমদের ঐতিহ্যের কথা। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের সুইপারগিরি করেছে, গাভীর পেশাব পান করে সেই হিন্দুরা আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের দুঃসাহস এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, আজকে 18 কোটি মুসলিমদের দেশ বাংলাদেশে পর্যন্ত ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে। আমি সরকারকে বিশাল এই জনসমুদ্রের পক্ষ থেকে জানাচ্ছি, আর বিলম্ব নয়, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে, নতুবা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘেরাও করে খুঁজে খুঁজে এক একটা ইসকনকে দিল্লি পাঠানো হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আজকে মুসলিমদের এই অবস্থা কেন তৈরি হলো ভালো করে শুনুন, কারণটা কোথায়। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। তিনি বললেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, এমন একটি সময় আসবে, অচিরে এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান জানাবে। যেভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য বন্ধু বান্ধবকে আহ্বান করা হয়, ঠিক তেমনি ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুসলিমীয় সাহাবী, আমাদের ভয়ে দুনিয়ার কাফের শক্তিগুলো থরথর করে কাঁপছে, আর সেই সময় কাফেররা মুসলিমদেরকে হত্যা করার জন্য ন্যাটো জোট গঠন করবে, জাতিসংঘ গঠন করবে, এত সাহস কোত্থেকে পাবে? তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী কি উত্তর দিলেন? না, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে, কিন্তু তোমাদের ঈমানের অবস্থা হবে এরকম যেরকম ভাবে তুফানের সময় পানির উপরে, প্লাবনের সময় পানির উপরে ভাসমান খড়কুটা যেরকম ভাসতে ভাসতে পানির সঙ্গে চলে যায়, ঠিক তোমাদের মুসলিমদের ঈমানের অবস্থা হবে সেরকম।
তোমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে না, তোমাদের সকল সম্পর্ক চলে যাবে ইহুদি খ্রিস্টানদের শক্তির উপরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কারণটা কি? আল্লাহর রাসূল বললেন তোমাদের অন্তরের মধ্যে অহং ঢুকিয়ে দেবে, অহং। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অহং কি জিনিস? قال حب الدنيا وكراهية الموت। অহং হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বাড়ি গাড়ির ভালোবাসা এত বেশি হয়ে যাবে যার ফলে আল্লাহর পথে কাজ করার তাদের সময় থাকবে না। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আর দ্বিতীয়টি হচ্ছে আরো জঘন্য, আল্লাহর পথে তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো, তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি থাকো, সেই সময় লোকেরা মুসলিম দাবি করলেও আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছিলেন। আমাদের মনে রাখতে হবে মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে, কোন যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না। কোন যুদ্ধে মুসলিমদের অস্ত্র সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না। মুসলিমরা যুদ্ধ করত কার শক্তি নিয়ে? ওমর বিন খাত্তাব খলিফাতুল মুসলিমিন, খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের সেনা প্রধান সিফা সালার, অপরদিকে পারস্যের সম্রাটের সিফা সালার রুস্তম যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো। রুস্তমের সঙ্গে 3 লক্ষ সৈনিক, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কয়েক হাজার। রাতের বেলায় রুস্তমের গোয়েন্দা খালিদের তাঁবুতে গেল, দেখি মুসলিমদের তাঁবুতে মুসলিমরা কি করে, তাদের সংখ্যা কত, তাদের অস্ত্র কত, শক্তি কেমন একটু দেখি। গোয়েন্দা গিয়ে দেখলো মুসলিমরা সবাই কান্নাকাটি করছে। মুসলিমরা ভোর রাতে কান্নাকাটি করে কার কাছে করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বসে বসে আল্লাহর দরবারে ক্রন্দন করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। কার কাছে? গোয়েন্দারা গিয়ে দেখলো সবাই কান্নায় জর্জরিত। রুস্তমকে গিয়ে জানালো, রুস্তম মুসলিম সৈনিকদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার নেই, ওরা সব ভয় পেয়ে গেছে। রুস্তম চিন্তা করলো আচ্ছা তুই ভয় পেয়ে কান্নাকাটি করে তাহলে 3 লাখ সৈন্য দরকার নেই, 1 লাখ নিয়ে মাঠে নামো। 1 লাখ সৈন্য নিয়ে মাঠে নামলো। তাও তো খালিদ বিন ওয়ালিদের সৈন্যদের চেয়ে কয়েক গুণ বেশি। ঠিক। যেই গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিল মুসলিমরা কান্নাকাটি করে, সেই মুসলিম সৈন্যরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো, এক একজন মুসলিম যোদ্ধা পারস্যের সেনাবাহিনীদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে যাচ্ছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে। রুস্তম বলল যুদ্ধ থামাও, বেরাকে চলে যাও। দ্বিতীয় রাতে আবার বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো, যাও মুসলিম তাঁবুতে গিয়ে বাস্তব অবস্থাটা দেখে আসো। এবারে দ্বিতীয় রাত্রে গোয়েন্দারা গেল। আজকে রাত্রেও গিয়ে দেখে ভোর রাতের মুসলিমরা ঠিকই তো কান্নাকাটি করে। গোয়েন্দা রিপোর্ট সঠিক ছিল। তাহলে ক্রন্দন করার কারণটা কি খুঁজে বের করা দরকার। এইবারে তারা মুসলিমদের ভাষা বোঝার চেষ্টা করলো। তারা লক্ষ্য করলো মুসলিমরা কান্দে ঠিকই, কিন্তু আমাদের ভয় নয়, আমাদের মারার জন্য। যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বুল আলামিন তুমি তো কোরআনে বলেছো তুমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছো জান্নাতের বিনিময়ে। ও রব্বুল আলামিন তুমি
কোরআনে বলেছো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বেচা কিনা করা করতে গেলে কয়টা জিনিস লাগে বলুন তো? চারটা। বিক্রেতা, ক্রেতা, পণ্য, মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতা প্রয়োজন। মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কাদের থেকে? কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? এবারে কি করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বিক্রিত মাল হস্তান্তর করতে হবে মালিককে, ক্রেতাকে দিতে হবে কিনা? আপনি বিক্রয় করলেন, টাকা নিলেন, মাল দিবেন না? মাল দেওয়ার পদ্ধতি কি? ও রব্বুল আলামিন, তুমি আমাদের জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে। আমরা আমাদের জান মাল তোমাকে কিভাবে হস্তান্তর করব? খানকায় বসে বসে হস্তান্তর করব?